জন্মদিন তো চলে গেছে গত দুদিন হলো, কিন্তু সময়ের অভাবে ব্লগটা এডিট করে আপলোডই করা হয়নি। তো আজকে সেই জন্মদিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্মদিনে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সবটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। জন্মদিনের শুরুটা অবশ্যই হবে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে আর গুরুজনদের প্রণাম করে। গুরুজন বলতে এই মুহূর্তে মাই আছে, ওই জন্য গোপালকে প্রণাম করার পর মাকেও প্রণাম করে ফেলেছি। আর আমি দেখো এখন ফ্রেশও হয়ে এসেছি। আজ ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর উঠে দেখি মার কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে। সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে দেখি মা বসেও আছে। আমরা ঘুম থেকে উঠলাম, তারপরেই মা ব্রেকফাস্ট করতে গেল। আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমার ভীষণ পছন্দের, শুধুমাত্র আমার একার বলবো না, আমাদের সকলেরই ভীষণ পছন্দের। আর খুবই সহজে আর খুবই চটজলদি কিন্তু হয়েও যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি এটাকে কি বলে ডাকবো ঠিক জানি না। এটাকে কিন্তু আলুর পরোটা বলা যাবে না, আমরা তো এটাকে চাপড়ি বলি, যেহেতু চিপে চিপে বানাই ওই জন্য চাপড়ি বলি। তোমরা এটাকে কি বলো কিংবা কোনোদিন খেয়েছো কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এটা কিন্তু একদমই প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে মনে হলো মাকে করতে বললাম তো চটজলদি করেও ফেললো। কোইন্সিডেন্সলি সকালের ব্রেকফাস্টটা ভীষণ প্রিয় জিনিস দিয়েই হলো। এই গরমে সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা। আর দেখো আমাদের সকলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এই 3টে বানাচ্ছি বরমশাইয়ের জন্য। এখন কিন্তু অলরেডি ওই 12টা মতো বাজে। দেখো সকালবেলায় উঠে আমাদের খাওয়া দাওয়া করে বিছানা কাঁথা তুলতে তুলতেই 12টা বেজে গেছে, কারণ তার তো নাইট ডিউটি ছিল, সে কিন্তু ভোরবেলায় এসে ঘুমিয়েছে। আর এই সবে মাত্র ঘুম থেকে উঠলো। সে যেদিনই নাইট ডিউটি করে আসে সেই দিন কিন্তু ঠিক এমনই হয়, বিছানা কাঁথা তোলার কোনো সময়ই থাকে না। আজ তো তবু 12টা বাজে, কোনো দিন তো 2-3টেও বেজে যায়। কোনো রকমে সমস্ত ঘরবাড়ি গুছিয়ে আমাদের দেখো আবার বাইরে বের হতে হয়েছে। এই দুপুর রোদে কেউ তো বিনা প্রয়োজনে আর বের হয় না, অবশ্যই একটা কাজের জন্যই বের হওয়া। এখন মোটামুটি ওই 1টা থেকে 1:30টা মতো বাজে। সে কিন্তু ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রেকফাস্ট করেই আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। রোজই তো ব্লগের মাধ্যমে তোমাদের বলি আমরা এখান থেকে শিফট করে চলে যাচ্ছি দমদমে, কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া সেটা তো আর মুখের কথা নয়, অনেকটাই কাজ থাকে। কাগজপত্র কিছু তো আমাদের ট্রান্সফার করা হয়নি, কিন্তু এখানে আসার পর আমাদের গ্যাস সিলিন্ডারটা নেওয়া হয়েছে, যেটা এখন দমদমে ট্রান্সফার করাতে হবে। এই কাজের জন্য এসেছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমি অবশ্য শুনেই এসেছিলাম যে কি কি লাগবে, কিন্তু এখানে আসার পর বলছে আর একটা জিনিস লাগবে, তো সেই জন্য কাজ আর হলো না। আজ তো হলো না, আগামীকাল কিন্তু এই একই কাজের জন্য আবার যেতে হবে। দেখো হাসতে হাসতে সোনাইয়ের জন্য 2টো জুস নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। আর আমার তো ডবল সিলিন্ডার, আগে থেকেই জানি এই বইটা বন্ধ করে দেব, সেই জন্য কিন্তু আগে থেকেই আমি 2টো সিলিন্ডারই ভর্তি করে রেখেছি, মোটামুটি যেন ওখানে গিয়ে হুট করে কোনো অসুবিধাই না পড়তে হয়। এখন কিন্তু অনেকটাই পরে, মোটামুটি ওই 5:45 মতো বাজে। গ্যাসের অফিস থেকে তো চলে এসেছিলাম, কিন্তু রোদ গরমে বাইরে বেরিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তারপরে আবার একটু টাইম হেঁটেও যেতে হয়েছে, ওই জন্য আসার পরে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। এটা যে জন্মদিনের স্পেশাল ব্লগ এখনো পর্যন্ত দেখে কিন্তু সেটাই বুঝতে পারবে না, কারণ তার যেহেতু নাইট ডিউটি ছিল সেই জন্য দিনের কোনো কিছু প্ল্যানই করা হয়নি। সমস্ত কিছুই ডিপেন্ড করে তার ডিউটির উপরে। আজ যে সে থাকতে পেরেছে সেটাই আমার কাছে অনেক, কারণ তার যা ডিউটি মোটামুটি সে কিন্তু অর্ধেক অনুষ্ঠান অ্যাটেন্ডই করতে পারে না। তাকে বাদ রেখেই মোটামুটি সমস্ত কিছুর প্ল্যান করতে হয়। তারপরে যদি সে আসতে পারে তাহলে তো সোনাই সোহাগা। ব্লগের এখান থেকে দেখলে হয়তো একটু হলেও বোঝা যাবে এটা একটা জন্মদিনের ব্লগ, কারণ পায়েস সাধারণত জন্মদিনেই করা হয়, অনেক অনুষ্ঠানেই করা হয়, কিন্তু স্পেশালি জন্মদিনে করা হবেই। যতই পার্টি করি আর যাই করি, জন্মদিনে পায়েস ছাড়া কিন্তু বাঙালির জন্মদিনই সম্পূর্ণ হয় না। যেহেতু আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে সকলে মিলে বাইরে খেতে যাব, সেই জন্য কিন্তু বাড়িতে রান্নার তোড়জোড়ও হয়নি। দুপুরে একদম হালকা পাতলাই খাওয়া হয়েছে, যেটা আর ব্যস্ততার চাপে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার জন্মদিনে যতই ভালো মন্দ খাই, জন্মদিনের স্পেশাল পায়েস তো খেতেই হবে। এখানে দেখো সবাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর পায়েস খাওয়ানো মানেই তো আশীর্বাদ নেওয়া, আর আশীর্বাদ স্বরূপ কিছু একটা পাওয়া। দেখো রাজু আমাকে দিয়ে দিয়েছে 2000 টাকা, আর মা দিয়েছে 500 টাকা। এটা দিয়ে যাই কিনবো অবশ্যই ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করব। দেখো এত কিছুর মধ্যে কিন্তু আজকের ডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ 3 মে, ওই সন্ধ্যা 7টা মতো বাজে।
এবার তোমরা অনেকেই হয়তো ভাববে 3 মে কেন, আমার জন্মদিন তো 4 মে। অ্যাকচুয়ালি আমরা জন্মদিন উদযাপন করি বাংলাতে। আমার জন্মদিন হচ্ছে 20 বৈশাখ, যেটা পড়েছে এবার 3 মেতে। শুধুমাত্র আমারই নয়, আমাদের সকলের জন্মদিনই কিন্তু আমরা বাংলাতেই উদযাপন করি। এবার সেটা কোনো বার একই দিনে পড়ে, কোনো বার একদিন আগে, কোনো বার একদিন পরে। এবার যেমন দেখো একদিন আগে পড়েছে, সেই জন্য এবারের সেলিব্রেশনটা 3 মেতেই হয়েছে। আর সৌভাগ্যবশত জন্মদিনের দিন কিন্তু তার ছুটিও পড়েছে, সেই জন্য আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছে। দেখো আমরা ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছেও গেছি। জন্মদিন উপলক্ষে রাতের খাওয়া দাওয়া করতে আমরা আজ এসেছি কল্যাণী ITI মাঠের ঠিক উল্টো দিকে, নতুন যে রয়্যাল হাটটা হয়েছে সেখানেই। এটা কিন্তু এই পুজোতেই ওপেন হয়েছে, তো বহুদিন থেকেই ভাবছি আসবো, কিন্তু কোনো উপলক্ষ সেইভাবে পড়ছেই না। তো আমার জন্মদিন উপলক্ষেই আজ চলে এসেছি। এতদিন তো রেস্টুরেন্টটাকে বাইরে থেকেই দেখেছি, তো নামটা তো জানি রয়্যাল হাট, কিন্তু সত্যিই ভিতরে ঢুকে বুঝতে পারলাম একটা রয়্যাল ভাব আছে। মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে কালার সমস্ত কিছুই একটা রয়্যাল ব্যাপার স্যাপার। তো মোটামুটি মেনু কার্ড অনেকক্ষণ থেকে ঘাটাঘাটি আর আলোচনার পর ঠিকঠাক করে আমরা অর্ডারও করে ফেলেছি। আর অর্ডার করে আমাদের কিন্তু এখন ওয়েট করার পালা। আর এখানে দেখো দুষ্টুপাজিটাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, সে এটাকে মোটামুটি বাড়িই তৈরি করে নিয়েছে। এত দুষ্টুমি করছে দেখে ওখানের একটা দাদা ওকে এসে একটা ললিপপও দিয়ে গেল। সে কি আর ললিপপ পেয়ে চুপ করে বসে থাকার পাত্র? ললিপপ নিয়ে আবার দুষ্টুমি শুরু। মোটামুটি 15 থেকে 20 মিনিট ওয়েট করে আমাদের খাবারও চলে এলো। দেখো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি, একটা কাশ্মীরি পোলাও আর মাটন রোগান জোশ। আর মাটন বিরিয়ানিটা তো বুঝতেই পারছো কে অর্ডার করতে পারে, সে যেখানেই যাক তার কিছু হোক বা না হোক বিরিয়ানি হলেই হয়। আর এত রকমের আইটেম রেখে তাকে বিরিয়ানিই খেতে হবে, যেখানেই যাক বিরিয়ানিই তার চাই। আমার কিন্তু আবার একই রকমের খাবার ছেড়ে একটু অন্য রকমের খাবার খেতে বেশ ভালো লাগে, ওই জন্যই আমি অর্ডার করে দিয়েছিলাম কাশ্মীরি পোলাও। পোলাওয়ের সাথে মাটনটা বেশ ভালোই জমে যাবে। আমি কিন্তু একদমই ফুড ব্লগার নই, নিজের এক্সপিরিয়েন্সটুকুই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। অনেক জায়গায় না খাই, 2-4 জায়গায় তো খেয়েছি, তো সেগুলোর সঙ্গে কম্পেয়ার করেই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে তো বলি পোলাওটার কথা। পোলাওটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মানে সব কিছু নিয়েই একটা এভারেজ ব্যাপার স্যাপার আছে। সব কিছু যে আহামরি ভীষণ স্বাদ সেটা বলবো না। প্রাইস অ্যাকর্ডিং খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটির কথা যদি বলতে চাই, তাহলে বলতে পারি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি বেশ ভালো ছিল, কিন্তু খাবারের টেস্ট ওয়াইজ অনেকটাই কমা ছিল। খাবারের টেস্টটা যদি আর একটু ভালো হতো তাহলে হয়তো সবাই এখানে গিয়ে খাবার খেয়ে অ্যাম্বিয়েন্সটা উপভোগ করে বেশ মজা পেত। তোমাদের সঙ্গে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে কিন্তু আমাদের আগেকার খাবার দাবার সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে। এবার আমরা ভেবেই গেছিলাম একসঙ্গে অনেক খাবার নেব না, অল্প করে নেব, কারণ যতবারই যাই কোনো না কোনো রেস্টুরেন্টে একটু না একটু খাবার থেকেই যায়, সেটাকে আবার প্যাক করে বাড়ি আনতে হয়। ওই জন্য এখানে গিয়ে আর সেই ভুলটা করিনি। প্রথমে সমস্ত খাবার দাবার খাওয়ার পরেই নিয়েছি একটা মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইসটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটাকে কিন্তু এভারেজের থেকে একটু বেশি ভালো বলতে পারি, কারণ এটা আমার একটু বেশি ভালো লেগেছে অন্য কিছুর তুলনায়। ওভারঅল রয়্যাল হাটের এক্সপিরিয়েন্স তোমরা যদি এক কথায় আমাকে শেয়ার করতে বলো তাহলে বলতেই পারি, তোমরা যদি টেস্টকে উপেক্ষা করে রয়্যাল অ্যাম্বিয়েন্স ফিল করতে চাও তাহলে কিন্তু এখানে যেতেই পারো, তাহলে তোমাদের বেশ ভালোই লাগবে। আর যদি মেনলি খাওয়া দাওয়া করতে চাও তাহলে কিন্তু এখানে টেস্ট অন্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কমা। ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো ব্লগটা প্রায় শেষের মুহূর্তে। ব্লগটা শেষ করার আগে কিছু মানুষের স্পেশাল কমেন্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই পরের ব্লগে তোমাদেরটা শো করার চেষ্টা করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই।